অফিস সহায়কের দৌরাত্ম্যে কর্মবিরতিতে নীলফামারী জেলা ও ৬ উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মচারীরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল ত্যাগ করেছেন তারা। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতর অবৈধভাবে টিনের বাড়ি করে বসবাস করছিলেন অস্থায়ী অফিস সহায়ক সুমি আক্তার কল্পনা ও তার স্বামী পায়েল। দৈনিক দিন মজুরির ভিত্তিতে এই কার্যালয়ে নৈশ প্রহরীর কাজ করতেন পায়েল। সম্প্রতি জেলা শিক্ষা কর্মকর্তা কল্পনার বাড়ি থেকে শিক্ষকদের চাকরি সম্পর্কিত কিছু সরকারি নথি উদ্ধারের পর গা ঢাকা দিয়েছেন পায়েল। ওই অবৈধ বাড়িতে কিছু সন্ত্রাসী কার্যক্রম হয়, কিছু অবৈধ আড্ডাখানাও জমে, যার কারণে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা শিক্ষা অফিসে যারা কর্মরত তারা এখানে মানে সুন্দর এবং নির্মল পরিবেশ পায়নি। আসার পরে ভিতরে পরিবেশ খুবই উত্তপ্ত ছিল। আমি পরিবেশ ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য অনেক চেষ্টা করি। আমার সহকর্মী ওনাকে মারার জন্য বহিরাগত যে মামুন জঙ্গি সহ আরও ৮-১০ জন বহিরাগত সন্ত্রাসী এসেছিল। কিন্তু নিয়মকানুনের তোয়াক্কা না করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পায়েলের চাকরির স্থলে কল্পনার ভাই আলামিনকে নিয়োগ দেন। গেল মঙ্গলবার বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন কল্পনা। এই ঘটনা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে ভুক্তভোগীদের জিম্মি করা হয়। এক পর্যায়ে পুলিশ এসে তাদের নিজ কার্যালয় থেকে উদ্ধার করে। আমাদের দাবি হলো এই অফিস পরিবারতন্ত্র দেখা যাবে না। মাঝে মাঝে আমি যখন জেলা অফিসে যাই কিছু ছেলেপেলে আমাকেই আটকায়, আমাদের অফিস আমাকে আটকায়, বলে তোমার এখানে কি। আমি এগুলা দেখে এখন ওই অফিসটা যাওয়া কমায় দিছি। আমাদের এখন একটাই দাবি, সেটা হচ্ছে যে তাকে ওই বাসায় যে অপকার্য সম্পূর্ণ হচ্ছে ওগুলা বাতিল করা। অস্থায়ী অফিস সহায়কের এমন আচরণের বিষয়টি স্বীকার করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। অবশ্যই যেহেতু এটা একটা ঘটনার কারণে এটা সারা জেলায় শিক্ষার অচলাবস্থা তৈরি হয়েছে, এই দায়ভাগ তো আমাকে দিতেই হবে, এটা তো অস্বীকার করতে পারবো না। এখন আমি ঢাকায় একটা রিপোর্ট পাঠাচ্ছি, এই যে ওনাদের হস্তক্ষেপ পরিচালনা করবো, যে ঢাকার থেকে আমাকে যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী দরকার হলে একে ছাঁটাই করে দেওয়া, সব ছাঁটাই করে দেওয়া হবে। বিষয়টির দ্রুত সুষ্ঠু সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ কর্মচারীরা এসেছিলেন, ওনাদের একটা স্মারকলিপি নিয়ে, স্মারকলিপিটা আমরা যথাযথ কর্তৃপক্ষ নিকট পাঠিয়ে দিব। আর ওনারা জিজ্ঞেস করেছিলাম ওনারা যে আইনগতভাবে কোনো জায়গায় সহায়তা চেয়েছেন কিনা। ওনারা জানিয়েছেন যে ইতিমধ্যে থানায় একটা জিডি করেছেন, আমাকে কপিটা দিয়ে গেছেন, এবং ইতিমধ্যে পুলিশ ওখানে ভিজিট করেছেন এবং ওদের এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। আমি এসপি মহোদয় এবং ডিপিওর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।